রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجلا ذكروا الله خاليا ففاضت عيناه ورجلا دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجلا تصدق بصدقة فأخفي حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের সেই কঠিন দিনে, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। যাদেরকে আরশের নিচে ছায়া দিবেন তারা হচ্ছে 7 শ্রেণীর লোক। কিয়ামতের মাঠটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে পুরো পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর মধ্য থেকে যত বোঝা রয়েছে সবকিছু বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং তখন মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই পৃথিবীর কি হলো। মানুষগুলো পাগলের মতো মাতালের মতো ছুটে বেড়াবে এবং তারা বলতে থাকবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই পৃথিবীর কি হয়ে গেল। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের মাঠটা এতটা ভয়াবহ হবে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজা রাব্বুকা, আর তোমার রব সেখানে উপস্থিত হবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং ফেরেশতাগণ সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। এত মানুষ থাকবেন, এত ফেরেশতারা থাকবেন, আম্বিয়া কেরামগণ থাকবেন, সাহাবায়ে কেরামগণ থাকবেন, সকলেই থাকবেন, কিন্তু কেউ একটা টু শব্দ করার মতো, একটা আওয়াজ করার মতো তারা কোনো সুযোগ পাবে না, কেউ কোনো কথা বলার মতো কোনো সাহস থাকবে না। তখন শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কথা বলতে পারবেন। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর সেখানে তোমার রব উপস্থিত হবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং সমস্ত ফেরেশতারা সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন, কেউ কোনো কথা বলার মতো কোনো সাহস থাকবে না। তাহলে সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠটা অত্যন্ত ভয়াবহ হবে, এতটাই ভয়াবহ হবে যে সেখানে আম্বিয়া কেরামগণ থাকবেন, ফেরেশতাগণ থাকবেন, সাহাবায়ে কেরামগণ থাকবেন, সবাই সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু কেউ টু শব্দ করার মতো কোনো সাহস থাকবে না। আজকে আমরা দুনিয়াতে অনেক বড় বড় কথা বলতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু তখন আর সেখানে কোনো কথাবার্তা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাস সামাউ ফাতরাত, যখন আকাশটা ফেটে যাবে,
ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তখন নক্ষত্রগুলো জমিনের দিকে ঝরে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সমুদ্রগুলো একাকার হয়ে যাবে, সমুদ্রের তলদেশ ফেটে যাবে। এই পৃথিবীতে যত সমুদ্রগুলো রয়েছে সবগুলো সমুদ্র একটা সমুদ্রের রূপ নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হয়ে এদিক সেদিক ছোটাফাটা করবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বতগুলো ধুনো পশমের মতো উঠতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখুযুল জাব্বারু সামাওয়াতিহি ওয়া আরদিহি বিয়াদিহি ওয়া ক্বাবাদা ইয়াদাহু ফাজআলা ইয়াকবিদুহা ওয়া ইয়াবসুতুহা সুম্মা ইয়াকুলু আনাল জাব্বারু ওয়া আনাল মালিকু আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখুযুল জাব্বারু সামাওয়াতিহি, কিয়ামতের দিন মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত থাকবেন এবং তিনি সেখানে সমস্ত আসমানগুলোকে এবং জমিনটাকে তার হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন। যখন তিনি হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার সাথে সাথে একবার সেটাকে সংকুচিত করবেন, আবার প্রসারিত করবেন, একবার সংকুচিত করবেন, আবার প্রসারিত করবেন। তারপরে তিনি বলতে থাকবেন, সুম্মা ইয়াকুলু আনাল জাব্বারু ওয়া আনাল মালিকু, আমি হচ্ছি রাজাধিরাজ, আমি হচ্ছি মালিক, আমি সকল ক্ষমতার মালিক। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়াতে যারা ক্ষমতা দাপট দেখিয়েছে, দুনিয়াতে যারা দাপটের সাথে তারা চলাফেরা করছে, দুনিয়াতে যারা অহংকার করেছে, তাদের ক্ষমতা নিয়ে যারা অহংকার করেছিল, মানুষকে বদনাম করেছে, মানুষকে বিভিন্ন ভাবে অপমান করেছে, তার এই ক্ষমতা দেখিয়ে যারা দুনিয়াতে এমন অহংকার করেছে, আজ সেই অহংকারী শাসকগুলো কোথায়? আজ সেই পরাক্রমশালী শাসকগুলো কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলতেছেন? যে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান এবং জমিনটাকে তার হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন এবং এই হাতের মুঠোর মধ্যে নিয়ে তিনি একবার সেটাকে সংকুচিত করবেন, আবার প্রসারিত করবেন, আবার সংকুচিত করবেন, আবার প্রসারিত করবেন, আবার সর্বশেষ প্রসারিত করে তিনি চিৎকার করে বলতে থাকবে, আনাল মালিক ওয়া আনাল মুতাকাব্বির, আমি হচ্ছি রাজাধিরাজ, আমি হচ্ছি এই পৃথিবী, এই সমস্ত আসমান এবং জমিনের সকল কিছুর একমাত্র অধিপতি, একমাত্র মালিক হচ্ছে আমি। তাহলে আমার উপরে ক্ষমতা দেখানোর মতো আর কেউ নেই। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়াতে যারা অহংকার করেছো, দুনিয়াতে যারা ক্ষমতার অপব্যবহার করেছো, আজ সেই অহংকারী শাসকগুলো আজকে কোথায়? আজকে তাদেরকে দেখতে পাচ্ছি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন চিৎকার করে বলতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, তিনি বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ এই সকল ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলেন। কিন্তু তখন এই আল্লাহ শব্দটি উত্তর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ, আর কেউ না। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে যার একটু ক্ষমতা বেশি, একটু দাপট বেশি, তারা আমরা অনেক সময় অহংকার করি। এই ক্ষমতার, আমাদের এই সামান্য এই ক্ষমতা নিয়ে আমরা চলতে পারতেছি না এবং এই ক্ষমতার কারণে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি। কিন্তু আমরা এটা চিন্তা করি না, কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই চিৎকার করে বলতে থাকবে, এই অহংকারী শাসকগুলো আজকে কোথায়? কথা বুঝতে পারছেন কিনা? কিয়ামতের মাঠটা এতটা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষজন তার ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি,
সন্তানরা তার পিতামাতা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং স্বামী তার স্ত্রী, আদরের মোহাব্বতের স্ত্রী এবং সন্তান সন্ততিদের কাছ থেকে পালিয়ে যাবে। আপনি আজকে যাদেরকে সবচেয়ে বেশি আপন মনে করতেছেন, যাদের জন্য আপনি হালাল হারাম বাজ বিচার না করে ইনকাম করতেছেন, কিয়ামতের সেই কঠিন দিনে তারা আপনাকে কোনো প্রকার পরিচয় দিবে না। কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। এদের মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ইমামুন আদিল অর্থ কি? ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার এবং মানুষের সাথে সদাচরণ করার জন্য তোমাদেরকে আদেশ করেছেন। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যার যার জায়গা থেকে ন্যায় বিচার এবং সদাচরণ করার জন্য কি করেছিলেন? আদেশ করেছিলেন। এই ন্যায় বিচারের বিপরীত হচ্ছে জুলুম। সেই জুলুমের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের ফরিয়াদকে ভয় করো, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব, কেননা মাজলুমের ফরিয়াদের সাথে আল্লাহর সাথে কোনো পার্থক্য থাকে না। তার মানে হচ্ছে মাজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে তখন সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। তাহলে সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর এই আরশের নিচে ছায়া পাবে এদের মধ্যে 1 নম্বর কারা? কথা বলেন, 1 নম্বর কারা? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকরা হচ্ছে 1 নম্বর। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে আরশের নিচে ছায়া দিবেন। আপনি যদি ন্যায়পরায়ণতার সাথে কাজ করতে পারেন, শাসন করতে পারেন, আপনি যদি আপনার অধস্তনদের সাথে, আপনার জনগণের সাথে সুসম্পর্ক রাখতে পারেন, তাদের সাথে সদাচরণ করতে পারেন, তাদের সবাইকে সমান চোখে দেখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এবার ন্যায়পরায়ণ শাসক কারা? ন্যায়পরায়ণ শাসকের সংজ্ঞা হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে, যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এবং বিচার কার্য সম্পাদন করে, তাদেরকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। আপনি মনে রাখবেন, এই বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা না করা হবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কখনোই শান্তি ফিরে আসতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মধ্যে সুদ ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম রয়েছে। কিন্তু আমরা যদি এই বিষয়টা, এই সেক্টরটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, যতদিন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা যতদিন পর্যন্ত করতে না পারবো, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে না, হবে না, হবে না। আপনি যতই চেষ্টা করেন, আপনাকে 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে, 4 নম্বর অসৎ কাজের প্রতি বাধা প্রদান করতে হবে। একটা সমাজের মধ্যে যদি অশ্লীল বিয়ে বা এই ধরনের কাজে যদি অশ্লীল বেহায়াপনা চালু থাকে, এটাকে আপনাকে প্রতিহত করতে হবে। এই খারাপ কাজের প্রতি আপনাকে বাধা দিতে হবে, এবং এই বাধা দেওয়ার জন্য কোনো সাধারণ মানুষ কি যদি সেখানে বাধা দেয়, এই বাধা দেওয়ার তার কাজে আসবে না। বাধা দিতে হবে কারা? যারা স্থানীয় সরকার রয়েছে, যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে, তারাই বাধা দিতে হবে। কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিক গিয়ে যদি সেখানে বাধা দেয়, এই বাধার হিতে বিপরীত হইতে পারে। হয়তোবা যে বাধা দিবে তাকে আক্রমণ করতে পারে কিনা, কিন্তু এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। একটা হালাল কাজকে আমরা যদি হারাম দিয়ে উদ্বোধন করি, বিয়ে কি হালাল কাজ নাকি হারাম কাজ? কথা বলেন, হালাল না হারাম? এবং হালাল নয় শুধু উত্তম কাজ। সেই হালাল কাজটাকে যদি আমরা
হারাম দিয়ে উদ্বোধন করি, তাহলে এই বিয়ের মধ্যে কি কখনো বরকত আসতে পারে? কথা বলেন, বরকত আসতে পারে? এখন আমরা হালাল কাজ, উত্তম কাজগুলো করি, হারাম দিয়ে উদ্বোধন করি। এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব তারা প্রাথমিকভাবে 4টি কাজ করবে। কয়টি কাজ? 4টি। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة ثلاثة ذو سلطان مقسط متصدق موفق ورجل رحيم رقيق القلب لكل ذي قربى ومسلم وعفيف متعفف ذو عيال। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের কোনো প্রকার কষ্ট হবে না, তাদের কোনো প্রকার দুঃখ থাকবে না, তাদের কোনো প্রকার কষ্ট হবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের কোনো কষ্ট হবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে সেখানে যারা ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে প্রত্যেক মুসলমান এবং নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার পরিবারের মধ্যে সদস্য সংখ্যা অনেক, তার পরিবারের মধ্যে অভাব অনটন আছে, কিন্তু সে এত অভাব অনটন থাকা সত্ত্বেও সে কখনোই মানুষের কাছে হাত পাতে না। তাহলে এই 3 শ্রেণীর মানুষের প্রতি, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত দিয়ে দিবেন, তাদের কোনো প্রকার কষ্ট হবে না। তাহলে আমাদেরকে ন্যায়পরায়ণ হইতে হবে। আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে, আমরা আমাদের যেই দায়িত্বে আছি, আমরা ওই দায়িত্বে থাকা অবস্থায় আমরা আমাদের ন্যায়পরায়ণতা ধরে রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি ব্যক্তি দায়িত্বশীল এবং এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবেন। তার আমরা আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্বশীল, আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে, দায়িত্ববোধ থেকে আমরা ন্যায়পরায়ণ হইতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, এদের দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসক যখনই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ততক্ষণই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি, যার প্রতি জুলুম করা হয়, ওই ধরনের লোকরা যখনই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তখনই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। তোমরা মাজলুমের ফরিয়াদকে ভয় করো, কারণ মাজলুমের ফরিয়াদের সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। পর্দা থাকে না মানে কি? যে এই মাজলুম যখনই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা তখনই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে বাবা মা। বাবা মা আপনার জন্য যদি ভালো দোয়া করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আবার এই বাবা মা যদি আপনার জন্য খারাপ দোয়া করে সেটাও আপনার জন্য কবুল হয়ে যাবে। এজন্য আমাদেরকে বাবা মার সাথে সব সময় সম্মান রেখে বাবা মার সাথে সবসময় ভালো আচরণ করতে হবে। আজকে আমরা দেখতে পাই সন্তান যখন একটু বড় হয়ে যায়, সন্তান যখন 15 থেকে 20 বছর হয়ে যায়, এই সন্তান আর বাবা মার কথা শুনতে চায় না। এজন্য আমাদেরকে বাবা মার কথা শুনতে হবে। তাহলে সম্মানিত হাজরিন, যারা আরশের নিচে ছায়া পাবে এদের মধ্যে 1 নম্বর কারা? কথা বলেন, 1 নম্বর কারা? ন্যায়পরায়ণ শাসক। এবার আসি 2 নম্বরে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, এদের মধ্যে দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওই যুবক যে তার যৌবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হচ্ছে ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। সে যৌবনের সময়ে কোনো প্রকার খারাপ অশ্লীল দিকে যায় নাই। তার যখন যৌবন চলতেছে, যৌবন কাল চলতেছে, তখন সে এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। আর আমরা আমাদের যুবকদেরকে দেখতে পাই যে তারা বিভিন্ন প্রকার মদের আড্ডায়, বিভিন্ন প্রকার জুয়ার আড্ডায় তারা বসে থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যাদেরকে আরশের নিচে ছায়া দেবে, এদের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علم। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বনি আদমকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তাদেরকে এক পা সামনেও আগাতে দিবেন না, এক পা পিছনে আগাতে দিবেন না। কয়টি প্রশ্ন? 5টি। কয়টি? 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা এক কদম সামনেও যেতে পারবো না, এক কদম পিছনেও যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, প্রত্যেক বনি আদমকে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম সে সামনেও যেতে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না। সেখানে 5টি প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফীমা আফনাহু। তোমাকে যে দীর্ঘ 60 বছর, 70 বছর, 80 বছর, এমনকি 100 বছর যাদেরকে হায়াত দেওয়া হয়েছে, তোমার এই লম্বা সময়টা তুমি দুনিয়াতে কি করেছো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এই লোকটাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। তাহলে আপনারা চিন্তা করে দেখেন আমাদের এই লম্বা সময়টা আমরা কি করেছি, এটা আমাদেরকে আজকে চিন্তা করে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাকে যে একটা যৌবন দেওয়া হয়েছে, এই যৌবন কাল তুমি কোন পথে ব্যয় করেছো? তুমি কি আল্লাহর ইবাদত করেছো নাকি শয়তানের ইবাদত করেছো? এজন্য আমাদেরকে তখন জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে, যৌবন কালে তুমি কি করেছো? 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে তুমি যে সম্পদগুলো অর্জন করেছো, উপার্জন করেছো, এই সম্পদগুলো তুমি কোন পথে কিভাবে উপার্জন করেছো? 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে তুমি যে সম্পদগুলো উপার্জন করেছো সেটা কোন পথে তুমি ব্যয় করেছো? এবং সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি যতটুকু ইলম অর্জন করেছো, তুমি যতটুকু ইলম অর্জন করেছো সেই অনুযায়ী কি তুমি আমল করেছো কিনা? এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষকে কিয়ামতের সেই কঠিন দিনে এক কদম সামনেও যেতে দেওয়া হবে না এবং এক কদম পিছনেও যেতে দেওয়া হবে না। তো সম্মানিত হাজিরিন, আমি 2 নম্বরে যে আরশের ছায়াপ্রাপ্ত যে 7 শ্রেণীর মানুষ রয়েছে তাদের মধ্যে 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন কালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আরশের ছায়া প্রাপ্ত, যাদেরকে আরশের ছায়া দেওয়া হবে, আরশের নিচে যাদেরকে অবস্থান করতে দেওয়া হবে, তাদের মধ্যে 3 নম্বর হচ্ছে ওই মুসল্লি যেই মুসল্লির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত। ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি, যখন সে মসজিদ থেকে বের হয় তখন তার মন ছটফট করতে থাকে কখন পরের ওয়াক্ত সে নামাজ পড়বে। 3 নম্বর হচ্ছে যে যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত,
যখন তারা এক ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে যায় তখন সে ছটফট করতে থাকে সে পরের ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য যারা একে অপরের সাথে মিলিত হয় এবং আল্লাহর জন্য যারা একে অপর থেকে পৃথক হয়ে যায়। তাহলে আমাদের ভালোবাসাটা হবে একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن صلاتي ونسكي, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়ানুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার জীবন, ও মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন মরণ, নামাজ এবং কুরবানি প্রত্যেকটা জিনিসই কেবলমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে খরিদ করে নিয়েছেন, মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মুমিনদের কাছ থেকে খরিদ করে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? তাদের জান এবং মালকে। এখন আমাদের জান এবং মাল কি আল্লাহর পথে দিতে রাজি আছি কিনা? আরেকটু জোরে বলেন, রাজি আছি কিনা? তাহলে আমাদের জান এবং মাল এটা আমাদের না, এটা কার? আল্লাহর। এটা কার? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা যদি জান্নাতের আশা করি, আমরা যদি জান্নাত পেতে চাই, তাহলে আমাদের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত করতে হবে। আমাদের জান এবং মালকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথেই খরচ করতে হবে, এছাড়া অন্য কোনো পদে খরচ করা যাবে না। তারপরে 5 নম্বর হচ্ছে ওয়ারাদুলান যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, এদের মধ্যে 5 নম্বর হচ্ছে ওই লোক, যেই লোক গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে এবং গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে এবং এই ডাকার সাথে সাথে তার চক্ষু থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বরে যাদেরকে আরশের নিচে ছায়া দিবে তারা কারা? যারা গোপনে ইবাদত করে, গোপনে আল্লাহকে ডাকে, গোপনে ইবাদত করে এবং তারা আল্লাহর কাছে দোয়া করে এবং এই দোয়া করার সময় তাদের চক্ষু থেকে কি বের হয়? পানি বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইলি ফাতহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, হে রাসূল আপনার জন্য অতিরিক্ত ভাবে তাহাজ্জুদের নামাজকে অতিরিক্ত ভাবে দেওয়া হয়েছে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আপনাকে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 5 নম্বর হচ্ছে, 5 নম্বরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন তারা কারা? তারা হচ্ছে যারা গোপনে আল্লাহকে ডাকে। তারা কি করে? গোপনে আল্লাহকে ডাকে। এইজন্য আমাদেরকে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলান দাআতুহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6 নম্বর হচ্ছে ওই লোক যাকে উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন কোন রমণী যাকে জিনা করার জন্য আহ্বান করেছিল, তখন সে চিৎকার করে বলছিল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি কাকে ভয় করি? কথা বলেন, নিশ্চয় আমি কাকে ভয় করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
এবং মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। তাহলে এখানে কোন দুনিয়ার কোন কাফের মুশরিকদেরকে বলা নাই, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা উচিত। আমরা যেমনি ভাবে দুনিয়াতে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়ার সময় যেমনি ভাবে আমরা আল্লাহকে ভয় করি, যখন আমরা বাহিরে সমাজে রাস্তাঘাটে বিচারে আচারে যখন আমরা বিচার কাজ সম্পাদন করব, সেখানেও কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সেখানে যদি আমরা টেবিলের নিচে দিয়ে হাত দেই, এই হাত এই ঈমান দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। আমরা মসজিদে যখন নামাজ পড়ব, ঠিক একইভাবে সমাজে বিচার করার জন্য তখন আল্লাহকে ভয় করব। সর্বশেষ যে বিষয়, সর্বশেষ যারা আরশের নিচে ছায়া পাবে তারা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফিহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বর হচ্ছে ওই লোক, ওই দানকারী যে এতটাই গোপনে দান করে যে সে ডান হাতে কি দান করেছে